আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সুন্দর শীতের টুপি তৈরি করা যায়। এই টুপিটি আমি করেছি 4 প্লাই মিল কটন সুতা দিয়ে। আপনারা যে কোনো সুতা দিয়ে এই টুপিটি করে নিতে পারবেন। এই টুপিটি আমি 6 থেকে 8 বছরের বাচ্চা জন্য করেছি। আপনারা যে কোনো মাপে যে কোনো বয়সী বাচ্চার জন্য এই টুপিটি করতে পারবেন। এই শীতে বাচ্চাদের খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল ফিল করবে বাচ্চারা এই টুপিটি পরে। খুবই সফট একটি সুতা, এই 4 প্লাই মিল কটন সুতাটা। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই টুপিটি তৈরি করেছি। এখানে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট করে আমি টুপিটা করব 6 বছরের বাচ্চার জন্য। তো তার মাথার মাপ অনুযায়ী আমি এখানে 8 ইঞ্চি পরিমাণে চেন করে নেব। 8 ইঞ্চি করে চেন করব। চেনগুলো একদম বেশি লুজও হবে না, আবার বেশি টাইটও হবে না। এভাবে করে আমি 8 ইঞ্চি চেন করে নেব। তো আমি চেনগুলো করে এখন আমি এখানে একটি বাড়তি চেন করে নেব। বাড়তি চেন করে এই যে একটা চেন করেছি, তারপরের চেনে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা চেন করেছি, তারপরের চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে তারপরের চেনে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে আমি এই পুরো যে 8 ইঞ্চি চেন করেছি, এই পুরো 8 ইঞ্চি চেনের একদম লাস্টের চেন পর্যন্ত আমি এভাবে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। এই যে এভাবে সিঙ্গেল ক্রোশেটগুলো করব। তো আমি একদম শেষ পর্যন্ত করে ফিরে আসছি। আমি একদম লাস্টের চেন পর্যন্ত করে ফিরে এসেছি। এরপর আমি আবার একটি চেন নেব। চেন নিয়ে কাজটাকে আমি ঘুরিয়ে নেব। ঘুরে এখন দেখুন, লক্ষ্য করুন, এই যে যে চেনগুলো আছে, এই যে উপরে যে চেন দেখা যাচ্ছে, এই উপরের মাথার এই যে এই পাশে ডান পাশের যে চেনের ডান পাশের যে লুপটা আছে, এই লুপের মধ্যে আমরা কাজ করব। মানে এই লুপে থেকে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখান থেকে উল্টা দিকে আমরা সাধারণত এভাবে সিঙ্গেল ক্রোশেট গুলো করে থাকি, কিন্তু এইভাবে করব না। আমরা এই যে এই একটা লুপ, এই একটা লুপ, এই দুইটা লুপের বাম পাশে একটা লুপ, ডান পাশে একটা লুপ, এই ডান পাশের এই লুপ দিয়ে এই যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও এই যে পাশে এই যে দেখিয়ে দিচ্ছি আমি, এখানে দুইটা লুপ, এইখানে লুপ দিয়ে কাজটা করব। এভাবে করে প্রতিটা ঘরে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পারছেন। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দুইটা লুপ, দুইটা লুপের এই যে এই ডান পাশের যে লুপটা আছে, এই লুপের মধ্যে দিয়ে কাজ করতে হবে একটা করে সিঙ্গেল ক্রোশেট। আবারও পাশে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে আবার ফিরে আসছি একদম শেষ পর্যন্ত। আমি কাজটা একদম শেষ পর্যন্ত করে ফিরে এসেছি। দেখুন আমার প্যাটার্নটা এরকম হয়েছে।
এখন আমি আবার আরেকটা চেন করব, একদম লাস্ট পর্যন্ত করেছি, এখন আবার আরেকটা চেন করব। চেন করে কাজটাকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে আবারও সেম ভাবে একই এই যে পরের যে চেনটা আছে সিঙ্গেল ক্রোশেট, এই যে এই উল্টা দিকে একটা করে সিঙ্গেল ক্রোশেট। এই টুপির প্যাটার্নের কাজটা মূলত এটাই হচ্ছে এই টুপিটির কাজ, এটাই ডিজাইন। এই উল্টা দিক থেকে একটা করে সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা করতে হবে। এই যে ঢেউ ঢেউ যে প্যাটার্নটা আমি একটা টুপি করছি, এই টুপিটার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি করেছি এখানে, এটা এখনো জয়েন করিনি, এই কাজটা জয়েন করব। এই দেখুন আমি দুইটা কালারে করেছি, আপনারাও এক কালারও করতে পারেন বা দুইটা কালারও করতে পারেন। এভাবে করে টুপিটার আমরা মাথার লম্বার মাপ নেব। এই যে লম্বা দিক থেকে লম্বার মাপটা নিয়ে আমরা কাজটা করব। তো পুরো কাজটা আমি এভাবেই শেষ করেছি। তো আমি এখানে দুইটা কালার ইউজ করেছি, আপনারা একটা কালার দিয়েও করতে পারবেন। দুইটা কালারের ক্ষেত্রেও একই নিয়ম। আপনার লাস্টে যে কাজটা করবেন, আমি চারটা চারটা করে ডিজাইন করেছি এখানে, সরি এখানে 1 2 3 4 5 6 7 সাতটা করে আমার কাজের যে ডিজাইনটা এসেছে, 7টা নেভি ব্লু কালার, 7টা এই গাঢ় গোলাপি কালারটা দিয়ে আমি করেছি। তো এখন আমি এখানে এই টুপিটার জয়েন্টটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দেব। এই টুপিটার জয়েন্টটা চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এখানে আমি একটা নিডলে সুতা ঢুকিয়ে নিয়েছি। তো এখানে এই দুটা পাশ দুই দিকের এভাবে ধরতে হবে সমান করে। ধরে আমি এই সুতাটা এই যে দেখুন এইটার বাহির দিক থেকে ভিতরে ঢুকাবো, এভাবে আমি ঢুকিয়ে নিলাম। এই পাশে থেকে আমি এই পাশে এই যে দেখুন দুইটা লুপ, এই ডান পাশের লুপে আমি সুতাটা টেনে বের করে নিয়ে আসবো। এই সুতাটা আমি ভিতর দিকে হাইড করে দেব এভাবে। এরপরের যে চেনটা আছে এই যে এই পরের চেনের ভিতর দামে নিডলটা নিয়ে আবার এই পাশে এই যে পিছনের দিক থেকে সুতাটা টেনে আনা। এখানে আমি একটু সুতাটা টাইট করে দিলাম। এটা এই সুতাটা এই বাড়তি সুতাটা আমি কাজের ভিতর দিয়ে এই জয়েনের ভিতর দিয়ে হাইড করে দেব। আবার সুইটা নিয়ে আবার এই পাশের জয়েনের ডান দিক থেকে যে লুপটা আছে এই লুপের মধ্যে থেকে নিয়ে আমি সুতাটা এভাবে টান টান করে দেব। এইভাবে জয়েন্টটা করতে হবে। পুরোটা জয়েন করে তারপরে ফিরে আসছি। এভাবে করে জয়েন করছি। দেখুন এখানে আমি শেষ পর্যন্ত জয়েন্টটা করে নিয়েছি একদম এই লাস্টের রাউন্ড পর্যন্ত। এখন আমি এটাকে এই পাশ থেকে এই যে মাথার উপরের সাইডে যে এখানে আমি এখন জয়েন করে দেব।
তো এটা কিভাবে জয়েন করতে হবে দেখুন, এখানে এই যে যে প্রতিটা, এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে যে গ্যাপ গুলো আছে, এই যে এই যে সুতাটা এখান থেকে আমি নিব, নিয়ে এই যে এই উপরের যে যে মাথার এই যে গ্যাপ গুলো আছে, এই যে এখান দিয়ে আমি সুইটা ঢুকিয়ে দেবো। এই যে এবারে এই পাশে এভাবে আস্তে করে, এটা টান 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 করা যাবে না, এটা আলতো হাতে করতে হবে। এই যে এভাবে করে আমি শেষ পর্যন্ত করে ফিরে এসেছি। আমি শেষ পর্যন্ত এই যে করে নিয়েছি। এখন এই যে যে এখানে আমার সুতাটা সুইর সাথে ছিল, সেটা আমি সুইটা খুলে নিয়েছি। যখন আমি কাজটা শুরু করেছিলাম, এই যে রাউন্ডটা দেওয়ার জন্য, এই এইটা হচ্ছে প্রথম সুতা, আর এই যে পরের সুতা, এই দুইটা সুতা আমি এখন আস্তে করে টান দেব। এই যে আলতো হাতে টান দিলে যে আস্তে আস্তে, এই যে এপাশ থেকে একবার দেবো, এপাশ থেকে একবার দেবো, এপাশ থেকে একবার দেবো, এপাশ থেকে একবার দেবো। এই যে জিনিসটা গুছিয়ে আসতেছে দেখেন। এই যে এইভাবে করে আমি 2 কালার সুতা দিয়ে করেছি, এর জন্য সুতাগুলো একটু বেশি এলোমেলো দেখাচ্ছে, সমস্যা নেই, এটা দেখা যাবে না। আমি এখানে একটা পম পম বল লাগিয়ে দেবো। এখন এটা যতটা সম্ভব শক্ত করে এটা টানতে হবে, টানলেই এটা একদম ঘুচিয়ে আসবে। এই যে এখন আর হচ্ছে না, আমি যথেষ্ট পরিমাণে টেনেছি। এই যে দেখুন, এখানে এখানে আমার একটা, এই যে এরকম হয়ে গেছে। এটা দেখুন একটা টুপির শেপে চলে আসছে। তো এখানে আমরা এখানে একটা পম পম বল লাগিয়ে দেব, আর এই সুতাটা, এই যে বাড়তি সুতাটা, এটা গিট দিয়ে কেটে দেব। কেটে একটা পম পম বল লাগিয়ে দিলে এখানে এই যে যে সুতাগুলো দেখা যাচ্ছে, এই সুতাগুলো আর দেখা যাবে না। তো আমি একটা পম পম বল লাগিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি এই পম পম বলটি লাগিয়ে ফিরে এসেছি। তো আমার টুপিটি করা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই টুপিটি ক্যামেরায় যতটা সুন্দর না লাগছে, আসলে সরাসরি তার চেয়ে বেশি সুন্দর লাগছে। কালারটা অত বেশি আসছে না ক্যামেরায়। তো আপনারাও এই টুপিটি বানিয়ে নিতে পারেন এই শীতের জন্য, যে কোনো বয়সী বাচ্চাদের জন্য আপনারা এই টুপিটি বানিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।